নামটা উলামায়ে কেরামের বৈশিষ্ট্য, যে নামটা আছে ইসলাহুল উম্মাহ, উম্মতের সংশোধন। এই নাম উলামাদেরই শান। কেন এই নাম দেওয়া হলো? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যে কয়টা দায়িত্ব দিয়েছিলেন তার ভিতরে অন্যতম একটি দায়িত্ব হলো ইসলাহুল উম্মাহ, যাকে কোরআনের ভাষায় বলা হয় তাসকিয়াতুন নফস। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে ihsan করেছেন। কি ihsan? আল্লাহ তাআলা বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম। তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইছেন। এই রাসূলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার কাজের জিম্মাদারি দিয়ে আল্লাহ পাক রাসূলকে পাঠাইছেন। এই চার কাজের মধ্যে এক নম্বর হলো যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। দ্বিতীয়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম। দ্বিতীয়টাই হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাসকিয়া করবে, পরিশুদ্ধ করবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে চার জিম্মাদারি দিয়ে পাঠিয়েছিলেন তার অন্যতম একটি জিম্মাদারি হলো মানুষকে সংশোধন করা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমাদের মাঝে নাই, কিন্তু তার নায়েবে নবী যাদেরকে বলা হয় উলামায়ে কেরাম, যারা নবীদের ওয়ারিস হওয়ার সুবাদে এই নীতির উলামায়ে কেরামের যার কারণে আজকে আমাদের জন্য এরকম একটি নাম দিয়েছি ইসলাহুল উম্মাহ, যারা নবিয়ানা কাজের অন্যতম এক দায়িত্বের, যে দায়িত্বের ভার এখন এসে গেছে আমাদের উলামায়ে কেরামদের হাতে। এক হাদিসে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ফামান আখাযাহু বিহাদ্দিন ওয়াবিরিন। যে এই উলামায়ে কেরামের কাছ থেকে জানিবে ভাঙবা নিয়ে গেল, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিম্মাদারি পালনার্থে আমাদের জন্য উলামায়ে কেরামগণ এরকম একটি আয়োজনের ব্যবস্থা করেছেন। দেখুন, আমি ছোট মানুষ, যে বিষয়টা নিয়ে আলোচনা এমন ব্যক্তি দ্বারা স্থায়ী আলোচনা হওয়া উচিত যে যারা নিজেকে মুসলাহ করেছে, সংশোধন করে নিয়েছে। আমি এই ক্ষেত্রে অপরাধী, আমি এখনো পরিপূর্ণ সংশোধন করতে পারি নাই, তারপরেও বড় হুজুর আমাকে বলছেন, এই জন্য আপনাদেরকে সংশোধন হওয়ার কি প্রয়োজনীয়তা এই সম্পর্কে একটু সামান্য কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন। শুনেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আমি কোনো ভূমিকা বলতেছি না, এর আগে একটু বুঝেন এই মাহফিলটার ফজিলত কেমন। এটা হবে, এই আস্থাটা হবে, শুরুতেই বুঝতে পারছেন যে কেমন ব্যক্তি দ্বারা স্থায়ী আলোচনা হবে, যারা নিজেদেরকে সংশোধন করে নিয়েছে। আর তাদেরকে আমরা বলি মুত্তাকি বা পরহেজগার, নেককার, যারা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাদের কাছে মুহূর্ত বসার দাম। কবি বলেন, দেখে জামানা সোহবতে আউলিয়া বেদরদ সব সাল তাআত বেরিয়া। উলামায়ে কেরামের সাথে, আল্লাহওয়ালাদের সাথে তুমি একটি মুহূর্ত কাটাবে, ওই মুহূর্তটার দাম আমার আল্লাহর কাছে এক বছর ইবাদত করলে যে দাম। বলে উলামায়ে কেরামের কাছে, আল্লাহওয়ালাদের কাছে তুমি একটি মুহূর্ত ব্যয় করবে, ওই মুহূর্তটার দাম আমি আল্লাহর কাছে বলতে বেশি। সুবহানাল্লাহ। তানবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথার ব্যাখ্যা বলেন যে এক বছর বলা হয়েছে, আমার তো মনে হয় যে ৭,০০০ বলা দরকার ছিল, ১,০০০ বছর বলা দরকার ছিল, তাহলেও কম হয়ে যায়। এই উলামায়ে কেরাম আমাদেরকে কি করবেন? আমাদের দিলের মধ্যে যে রোগগুলো আছে এগুলো নির্ণয় করে তার প্রেসক্রিপশন বানিয়ে দিন। জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহ, উনি যেখানে বয়ান করতে যাইতেন, একজন লোক, একজন গরীব, যত জায়গায় উনি বয়ান করতে যাই
চাইতেন সেও ওইখানে যায় হাজির হয়েছিল। একবার জুনায়েদ বাগদাদি ওই মুরিদকে লক্ষ্য করে বলল, ও আমার মুরিদ, তুমি কেন এমনটা করো? আমি যেখানেই যাই তোমাকে দেখতে পাই, সামনের দিকে এসে বসে যাও, এর কি কারণ? এর মধ্যে তোমার কি মজা আছে? হযরত জুনায়েদ বাগদাদির এই প্রশ্নের উত্তর ওই মুরিদ বলেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাহু ইয়ারযুকুনি সালাহা। মুরিদ ডাক দিয়ে বলেন, ও জুনায়েদ বাগদাদি, আমি আল্লাহকে ভালোবাসি, উহিব্বুস সালিহিন, আমি আল্লাহকে ভালোবাসি, ওয়ালাস্তু মিনহুম, আমি তো আল্লাহর রহমত করি নাই, আমি তবে আল্লাহকে ভালোবাসি। এবার জুনায়েদ বাগদাদি বললেন, তুমি কেন আল্লাহকে ভালোবাসো? এর মধ্যে কি মজা পাইছো? উত্তর বলেন, লাআল্লাহু ইয়ারযুকুনি সালাহা, হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহকে ভালোবাসার কারণে আমি রবকে, আমি কাঙ্গালকে আল্লাহ তাআলা আল্লাহকে অন্তর্ভুক্ত করে নেবেন। এই সম্পর্কে আল্লাহর সঙ্গী হও, স্বয়ং আল্লাহর নির্দেশ। আল্লাহ কায়েতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে বলেন, ওয়া কুনু মা'আস সালিহিন, এবং আল্লাহর সঙ্গী হও। তাদের সঙ্গী হও, আল্লাহর সঙ্গী হও। এই আল্লাহর সঙ্গী হলে লাভ কি? আমাল্লা তাআলা ওয়াকাতাল বিআদিল ওয়াফির, যাই আল্লাহর কাছ থেকে সে ভাঙবার নিয়ে যাবে, ভাঙবার নিয়ে যাবে। ওনারা আমাদেরকে কি করবেন? নসিহত করবেন। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত যে আল্লাহর নেক বান্দারা আমাদেরকে যে নসিহত করেন, আমরা ইনশাআল্লাহ সব শুনবো তো ইনশাআল্লাহ। এই তাজকিয়ার গুরুত্ব কেমন যদি আমি বলতে চাই, তাহলে সূরা শামসের আল্লাহ তাআলা 7টা কসম করেছেন। কয়টা কসম? শপথ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এক নম্বর শপথ, ও সূর্যের কসম এবং তার কিরণের কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম যখন এবং তার কিরণের কসম। ওয়াল লাইলি ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এবং দিনের কসম এবং দিনের রৌদ্রের কসম, আলোর কসম। ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এবং রাতের কসম যখন রাতকে অন্ধকারাচ্ছন্ন করে নেয়। ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম, ওয়া মা বানাহা, এবং যারা এই আসমানকে বানাইছেন তার কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এবং ওই জমিনের কসম, যে জমিনকে বিস্তৃত করেছে তার কসম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এবং নফসের কসম, যে নফসকে সমুন্নত করেছেন। আল্লামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এবং এই আত্মাকে নফসের মধ্যে ভালো মন্দ বোঝার মতো যোগ্যতা দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ কসম বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় নিশ্চয় এই ব্যক্তি সফল হয়ে গেছে যে নিজেকে পরিশুদ্ধ করলো। তাহলে এখানে এই আয়াত থেকে একটু ভালো করে বলেন, কোরআনের অন্য কোথাও নেই যে আল্লাহ তাআলা কোনো কিছু বুঝাইতে গিয়া এত জোর করে কথা বলেছেন। কোরআনের আর কোথাও নেই। কিন্তু আত্মশুদ্ধি, আত্মার ব্যাধি নির্ণয় করে সুস্থ হওয়ার জন্য যে গুরুত্ব দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন 7টি শপথ বাক্য উচ্চারণ করেছেন। 7টি শপথ বাক্য উচ্চারণ করার পর এরপরে দুনিয়াবাসীকে বলেন, ও দুনিয়াবাসীরে, তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করো। আত্মা যদি পরিশুদ্ধ না করতে পারো তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে না। এখন ভালো করে বুঝেন,
সফল হই। কেউ এই কামনা কখনোই করে না যে আমি ব্যর্থ হই। আমাদের মধ্যে এমন কেউ আছে যে আমি কোনো কাজে ব্যর্থ হই, এমন কামনা কারো হওয়ার কথা না, কেউ কামনাও করে না। সকল মানুষের ইচ্ছা আমি যেন সফল হই, আমি আমার উদ্দেশ্যে সফল হই। কিন্তু মানুষ প্রকৃত সফলতা এবং ব্যর্থতা নির্ণয় করতে ভুলে গেছে। কেউ মনে করেছে যে মনে হয় রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে পারলে বা পাওয়ার অর্জন করতে পারলে এটা মনে হয় আমার জন্য সফলতা। কেউ মনে করে আমি যদি অঢেল সম্পদের অধিকারী হতে পারি তাহলে এটা মনে হয় আমার জন্য সফলতা। কেউ মনে করে আমি যদি সুন্দর একটা বাড়ি বানাইতে পারি তাহলে এটা মনে হয় আমার জন্য সফলতা। এই কোনো কিছু আমার জন্য সফলতা না। কবি বলেন এই তোমারা ভালো या तो उसको छोड़ेगा तुम या तो छोड़ेगा। এই সম্পদ সম্পত্তি সন্তান সম্পত্তি যত কিছু অর্জন করো না কেন, পৃথিবীর সর্বোচ্চ সফলতায় যদি তুমি পৌঁছে যাও এগুলো মূলত সফলতা না। কেননা এমন হইতে পারে এইগুলো আমার অবস্থায় রয়ে গেছে, আমি নাই, অথবা এমন হইতে পারে আমি আছি ঠিকই কিন্তু আমার হাত থেকে এই ক্ষমতা এবং ধন সম্পদ সব শেষ হয়ে গেছে। তাহলে এরা কিনা সফলতার মাপকাঠি না। সফলতার মাপকাঠি কোনটা? আল্লাহ তাআলা 7টা কসম করে শপথ বাক্য উচ্চারণ করে বলতেছেন যে সকল মানুষগুলোর মধ্যে থেকে ওই সকল মানুষ সফল যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে। এখানে কয়েকটা বিষয় পরিশুদ্ধ করার কি অর্থ? আমরা যে প্রত্যেকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে খুব ভালো করে বুঝলেন। দেখেন আমি প্রফেশনাল বক্তা না, আমি বাস্তবের নির্দেশ পালন করতেছি। কোরআন হাদিস থেকে আমরা যতটুকু বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ সৃষ্টি করেছেন, 3 শ্রেণীর প্রাণী সৃষ্টি করেছেন। এর ভিতরে একদল যাদের গুনাহ করার ক্ষমতাই নাই, তারা হলো ফেরেশতা। আরেকদল যাদের এই গুনাহ ফলাফল আমলের ফলাফল ভোগ করার ক্ষমতা নেই, এটি হলো জানোয়ার। আরেকদল আছে যাদের গুনাহ মুজামত করার ক্ষমতা আছে এবং গুনার সাজা ভোগ করার ক্ষমতা আছে, সেটি হচ্ছে মানুষ। এই মানুষগুলোর মধ্যে আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আল্লাহ তাআলা একটা কলম রেখে রেখেছেন। কলম, এই কলম সম্পর্কে কলম কি সংশোধনের বিষয়ে আজকে আলোচনা হবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল হাদিসে বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বলেন ও মানুষেরা, ও জগৎবাসীরা, খুব ভালো করে শুনো, সাবধান। প্রথমে হরফে তানবিহ আসছে, যারা ছাত্র তারা বুঝবা। প্রথমে হরফে তানবিহ আলা শব্দ এসেছে, সাবধান, সতর্ক। ইন্না ফিল জাসাদি, নিশ্চয়ই এই দেহের ভিতরে লামুযগাতান একটি গোশতের টুকরা আছে। ইলা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই গোশতের টুকরা একবার সংশোধন হয়ে যায় তাহলে পুরো বডিটা সংশোধন হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ওই গোশতের টুকরাটা তোমার কলুষিত হয়ে যায় তাহলে তোমার পুরো বডিটা কলুষিত হয়ে যাবে। এখন থেকে খুব ভালো করে বুঝেন, এই গোশতটাকে এক পাশে রাখা হয়েছে নকশকে, আরেক পাশে রাখা হয়েছে রূপকে। নকশের কাজ হলো শুধুমাত্র খারাপের দিকে নির্দেশনা দেওয়া, আর ওই কাজ হলো ভালো নির্দেশনা দেওয়া। খুব ভালো করে বুঝলেন, এই কলমটাকে নিয়ে রূহ এবং নকশের মধ্যে যুদ্ধ হতে থাকে। নকশের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন ওয়া ইন্নান নাকসা আমারাতুম বিসু, নকশাকারী শুধু কেবলমাত্র মানুষকে কুমন্ত্রণা দিতে থাকে, আর মানুষেরা খারাপ উপলব্ধ করে রূপ কলমকে ভালো পরামর্শ দেয়। এখন এই দুইটার যুদ্ধ লেগে যায়। যুদ্ধ লেগে কখনো নষ্ট গালেব হয়, কখনো রূহ গালেব হয়ে যায়। এখন দেখেন, যদি নকশ আমার কলমের উপরে
অর্থাৎ যার কলমটা রোগাক্রান্ত হয়ে গেছে, এই রোগাক্রান্ত হয়ে যাওয়ার কারণে তার পুরো বডিটাই রোগান্বিত হয়ে গেছে। আর আল্লাহ তাআলা বলেন, যদি আমার এই কলমের ভিতরে রূপ থাকে তাহলে কিয়ামতের ময়দানে আমি পার পাবো না। স্বয়ং আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। সেই দিন তোমার সন্তান সম্পত্তি, ধন সম্পদ, ক্ষমতা, দক্ষতা, এসেরাম কোনো কিছুই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে কোনো কিছু তোমার উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তবে সেই দিন যদি ওই যে আমার ভিতরে থাকা কলমটাকে যদি আমি দুনিয়ার জগতে সুস্থ করে ওই দিন পরকালে পানি জমাতে পারি, তাহলে সেই দিন আমি মুক্তিপ্রাপ্ত হয়ে যাব। নতুবা আমি কখনো মুক্তিপ্রাপ্ত হতে পারবো না। আমার কলমের ভিতরে যদি কলুষিত থাকে, কোনো দাগ থাকে, কোনো রূপ থাকে, তাহলে আমার এই দুনিয়ার জীবন কোনো উপকারে আসবে না। আমার এই দুনিয়ার সম্পদ কোনো উপকারে আসবে না। আমার এই ধন দৌলত কোনো উপকারে আসবে না। আমার এই ক্ষমতা কোনো উপকারে আসবে না। আমার এই যোগ্যতা কোনো উপকারে আসবে না। আমার এই কর্মদক্ষতা কোনো কিছুই কাজে আসবে না যদি আমার এই কলমের মধ্যে যদি আমার কি থাকে, কলুষিত থাকে। এখন এই কলমের মধ্যে কলুষিত হয় কি না দেখুন। তাহলে বললাম যেহেতু এখানে দুইটা বস্তু আছে, একটা কুমন্ত্রণা